আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এ বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা, এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15ই আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যিই ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা? এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয়ে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বলে আসছে, বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে। যাই হোক, দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে ইমেইলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের ট্র্যাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথাও উল্লেখ করেন, এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী, তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে
এই আন্দোলন অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তাদের একেবারে স্বরূপে ফিরে এলেন। এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষের অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে। কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়ে, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে, কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছিলাম যে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কি না তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটি গুঞ্জন তো রয়েছে, সেইগুলোকে তিনি সব অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্নে ওঠে না। আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা, যে তিনি তো খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটাকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তার কারণ তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যি তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন, এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কী ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। এ কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপির যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, তারাও চান না। এটা মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগাড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি
বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়ে, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে কি বলে বা কি করতে চায়, সত্যি সত্যি তাকে বিচারের মুখোমুখি করতে চান কি না। আর শেখ হাসিনা যেহেতু বারবার বলে আসছেন এবং এবার নির্দিষ্ট করে বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে। আর তিনি যদি বলার জন্যই বলেন শুধুমাত্র, অনেকে বলতে পারেন যে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন। আমার মনে হয় এইবারের ঘোষণাটি একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে। এগুলো সবই প্রমাণ করছে যে সরকার কতটা দুর্বল হয়ে পড়ছে, এবং প্রমাণ হচ্ছে যে এসব শক্তি খাটিয়ে আওয়ামী লীগকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। মে মাসের মাঝামাঝি প্রথম শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব। তারপর থেকেই সরকার থেকে শুরু করে প্রশাসন, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ভয়াবহ আলোড়ন এবং আতঙ্ক শুরু হয়েছে যে শেখ হাসিনা এমন ঘোষণা দিয়ে ফেললেন কোন আত্মবিশ্বাস এবং কোন শক্তির জোরে। এরপর এখন এসে শেখ হাসিনা প্রথমবারের মতো নিজ মুখে একটি সংবাদ মাধ্যম, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজে একটা তারিখ ঘোষণা করেছেন, একটা ডেডলাইন ঘোষণা করেছেন, একটা সময়সীমা ঘোষণা করেছেন তার দেশে ফেরার। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা তার এই ইমেইল সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন এবছরেই তিনি নিজ দেশে ফিরবেন। এনডিটিভি খুব স্বাভাবিকভাবেই এমন ঘোষণা যেহেতু শেখ হাসিনা নিজ মুখে প্রথমবারের মতো এলো, কাজেই সেটিকেই তাদের শিরোনাম করেছে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। এবছরেই আমি নিজ দেশে ফিরব। শেখ হাসিনার এই এক্সক্লুসিভ বিশেষ সাক্ষাৎকারটি ছেপে এনডিটিভি এই ঘোষণাটি শেখ হাসিনা যে সম্পূর্ণভাবে তার দল এবং রাজনৈতিক পরিস্থিতি আঁচ করতে পেরেই মে মাসে এই শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরবো এই ঘোষণাটা দেওয়া শুরু করেছিলেন, সেটা সম্ভবত আরো স্পষ্টভাবে বোঝা গেল। এনডিটিভির সাক্ষাৎকারে এনডিটিভির সাংবাদিক সরাসরি বলেছেন যে শেখ হাসিনা এমন একটা সময় পার করছেন, একদিকে তাকে দেশ ছাড়তে হয়েছে, অন্যদিকে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি এখন তার দেশে, তার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষেধাজ্ঞার সম্মুখীন। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সময়টা যেন কিছুতেই এর চেয়ে বেশি খারাপ হতে পারত না। কিন্তু এনডিটিভি বলছেন শেখ হাসিনা তবু আনফেজড, মানে একেবারে অবিচল আছেন, এবং তিনি বলেছেন যে নির্বাসন থেকে তিনি এবছর দেশে ফিরবেন, কারণ তার দল আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল মাত্র নয়, একটা সংগঠন মাত্র নয়, এটি একটি ফোর্স, এটা একটা শক্তি। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর হামলা, স্বাধীনতার ওপরে হামলা বলে তিনি মনে করেন। এই যে এনডিটিভির সঙ্গে এই এক্সক্লুসিভ ইমেইল ইন্টারভিউটিতে শেখ হাসিনা নানা বিষয়ে কথা বলেছেন। অনেকগুলো খুব নতুন প্রশ্ন এনডিটিভি তার দিকে করেছে, কিন্তু যেটা খুব স্বাভাবিক প্রথম প্রশ্ন, সেটাই এনডিটিভিরও প্রথম প্রশ্ন ছিল যে আপনি প্রায়শই এখন বলছেন আপনি দেশে ফিরবেন, আপনার সমর্থকেরাও এ বিষয়ে খুবই উজ্জীবিত যে খুব শিগগিরই আপনি বাংলাদেশে ফিরবেন, অনেক নেতারা বলছেন এবছরেই ফিরবেন, কিন্তু মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই সিদ্ধান্ত আসলে
কতটা বাস্তবসম্মত। শেখ হাসিনা বলছেন এটা তো আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা কিংবা মানে আমার আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত নয়, এটা অনেক বেশি সম্পৃক্ত বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার সঙ্গে। কারণ শেখ হাসিনা বলছেন আমি রাজনীতিটা ক্ষমতার জন্য করি না, আমি বাংলাদেশের জনগণের জন্য করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য করি। কাজেই ওই মৃত্যুদণ্ডের রায় সেটা তো কোনো ন্যায় বিচার না, এটা একটা ইল্লিগাল, বেআইনি, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা প্রক্রিয়া। কাজেই যখন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে আইন বিভাগকে, বিচার বিভাগকে ব্যবহার করা হয়, তখন সেই বিচার নিয়ে ভাববার কিছু নাই। এর আগেও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা হয়েছে, তখনও এগুলো ফেল করেছে, ব্যর্থ হয়েছে। এ দফায়ও এই উদ্যোগ ফেল করবে। এবং তিনি বলেছেন যে 1975 সালে তিনি তার পিতামাতাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, পুরো পরিবারকে হারিয়েছেন। 21শে আগস্ট তার উপর গ্রেনেড হামলা হয়েছে, এরপরেও অনেকবার তার উপর, জীবনের ওপর হামলা হয়েছে, কিন্তু তিনি তো মৃত্যুকে কখনোই ভয় করেন নাই। তিনি বাংলাদেশের জনগণের জন্যই প্রায় পুরো জীবনটা কাজ করেছেন, কারণ বাংলাদেশের জনগণের সঙ্গে তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে, গণতন্ত্রের জন্য সংগ্রামের সঙ্গে এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে। কাজেই আই ওয়ান্ট টু সে ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওভারকামিং এভরি অবস্ট্যাকল অ্যান্ড এভরি কনস্পিরেসি, সকল বাধা এবং ষড়যন্ত্রকে জয় করে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, এবছরেই আমি আমার নিজ দেশে ফিরব। এনডিটিভি তখন বলছে যে আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন, যে মানে এই ইঙ্গিত তো চারদিকে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সরকারের নানা রকম ব্যর্থতা এবং পারসিভড গ্যাপস ইন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, মানে যেসব খামতি আছে সেসব কারণে আওয়ামী লীগ আবার নতুন করে সমর্থন পাচ্ছে। কারণ এটাকে একটা রাজনৈতিক সাফল্যে পরিণত করার, এই যে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের প্রতি, এটাকে একটা রাজনৈতিক সমর্থনে পরিণত করার সাংগঠনিক শক্তি কি আপনার দলের এখন আছে? তখন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ তো কোনো কাগজের সংগঠন নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, বাংলার মাটিতে, বাংলার জনগণের ভেতরে, বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত একটা সংগঠন, এবং যার সঙ্গে বাঙালির যে জাতিসত্তার যে পরিচয় তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ৭৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগের উপর অনেকবার নানা রকম হামলা হয়েছে, নানাভাবে আওয়ামী লীগকে রক্তাক্ত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জনগণের শক্তিতে ফিরে এসেছে। কাজেই কারো ব্যর্থতা বা সাফল্য, মানে এখনের সরকার ব্যর্থ হচ্ছে কি সফল হচ্ছে, এর ওপর আওয়ামী লীগের রিটার্ন ডিপেন্ড করে না, নির্ভর করে না। আওয়ামী লীগ নিজেই জনগণকে সাথে নিয়ে তার নিজের পথ তৈরি করে নিতে পারে, কারণ সব সময় জনগণের সমর্থন আওয়ামী লীগের সঙ্গে আছে। শেখ হাসিনা বলেছেন যে তার নেতাকর্মীদের প্রতি ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার একটাই অনুরোধ, আহ্বান, যে মানুষের পাশে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, আছে এবং থাকবে। কাজেই এই জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াবে, আবারও প্রবল শক্তিমত্তায় বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। এনডিটিভি জিজ্ঞেস করছে যে এখন তো হাজার হাজার কেস হয়েছে আপনার নেতা কর্মীদের বিরুদ্ধে এবং মানে এখনো নিষেধাজ্ঞা বলবৎ আছে, কতটা সম্ভব যে খুব শিগগিরই, শেখ হাসিনা যেহেতু বলছেন এবছরই দেশে ফিরবেন, যে খুব শিগগিরই আপনারা একটা রাজনৈতিক রিকভারি বা রাজনৈতিকভাবে আপনাদের একটা পুনরুত্থান হবে? তখন শেখ হাসিনা বলছে যে এটাও তো কোনো সরকারের ফেভারের ওপর বা দয়ার ওপর নির্ভর করে না, এটা তো জনগণের ওপর নির্ভর করে। কারণ একটা অসাংবিধানিক বেআইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা সাজানো নির্বাচন করা হয়। তারা হয়তো পার্টি অফিস বন্ধ করেছে, তারা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সাময়িকভাবে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে মুছে ফেলতে পারে না। এর মধ্যেই আওয়ামী লীগ উঠে দাঁড়াতে শুরু করেছে। ব্যাপক নির্যাতন এবং দমন চালানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে দিয়ে, কিন্তু তারপরেও প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে, বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সমর্থনে মিছিলের পর মিছিল হচ্ছে। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন যে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩শে জুন আওয়ামী লীগ পালনের কর্মসূচি ঘোষণার পর এই ভয়ে সরকার সেনাবাহিনী নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে। এগুলো সবই প্রমাণ করছে যে সরকার কতটা দুর্বল হয়ে পড়ছে, এবং প্রমাণ হচ্ছে যে এসব শক্তি খাটিয়ে আওয়ামী লীগকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। সরকারের উচিত ছিল যে সরকার ভুয়া মামলাগুলো তুলে নেবে, সরকার এই যে একটা বেআইনি নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর দিয়ে রাখা হয়েছে সেটা তুলে নেবে এবং রাজবন্দীদেরকে মুক্তি দেবে। কিন্তু শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালাতে না দিয়ে এখনো যে ক্ষমতা দখলকারী পক্ষ একটা সামান্য গণতান্ত্রিক পরিসরও তৈরি করছে না, তার ফলে সাধারণ মানুষের ভেতরে যে অ্যাঙ্গার, যে ক্ষোভ, যে বেদনা এবং গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, তার একত্র হয়ে বাংলাদেশের মানুষই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করবে। শেখ হাসিনাকে এনডিটিভি জিজ্ঞেস করেছিল যে এমন খবরও তো আছে যে বিএনপির সঙ্গে আপনাদের পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতি ফেরানোর বিষয়ে আলোচনা চলছে, এরকম কোনো ঘটনার কি সত্যি সত্যতা আছে? শেখ হাসিনা বলছেন যে এ ধরনের প্রোপাগান্ডা, গুজব সবসময় ষড়যন্ত্রকারীরা ছড়ায় যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু আমার অবস্থান খুব স্পষ্ট। আমার অবস্থান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের বা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার কিংবা বিচার, এগুলো কোনো গোপন সলা পরামর্শ বা দর কষাকষির বিষয় নয়, সিক্রেট বার্গেনিং এর বিষয় নয়। এগুলো জনগণের সাংবিধানিক অধিকার। কাজেই কেউ কোনো ফেভার করবেন না যখন তিনি আসলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট, একেবারে সবচেয়ে স্বল্পতম চাওয়া। জাস্টিস ইজ নট চ্যারিটি আইদার। কারো জন্য ন্যায় বিচার নিশ্চিত করাটাও আসলে কোনো দয়ার দান নয়। এগুলো সবই মৌলিক অধিকার। শেখ হাসিনা বলছেন আমি সবসময় রাজনৈতিক সমাধানের পক্ষে, কিন্তু সকল রাজনৈতিক সমাধানকে উন্মুক্ত, ওপেন, প্রিন্সিপালড, ন্যায়নিষ্ঠ এবং বেসড অন দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল হতে হবে, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা কোনো সিক্রেট ডিল, গোপন চুক্তির বিষয় হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ কারো কাছ থেকে কোনো রাজনৈতিক দয়া প্রত্যাশা করে না। আওয়ামী লীগ সাংবিধানিক অধিকার ফেরত চায় রাজনীতি করার। শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই সাক্ষাৎকারে যে তিনি নিজে কেমন আছেন এই নির্বাসনের জীবনে, তার সঙ্গে তার কন্যা সাইমা ওয়াজেদের নিয়মিত দেখা হয় কিনা। কারণ সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে 2024-এর আগস্টের আগে থেকেই দিল্লিতেই ছিলেন। সেটা মাথায় রেখেই এনডিটিভি সম্ভবত এই প্রশ্ন করেছে। শেখ হাসিনা বলছেন যে দীর্ঘ সময় হয়েছে তার নিজের কোনো ব্যক্তিগত জীবন নাই, তিনি বাংলাদেশের জনগণের জন্যে তার জীবনটাকে উৎসর্গ করেছেন। এখনো বাংলাদেশ একটা খুব কঠিন সময়ে পার করছে এবং শেখ হাসিনা বলছেন তাকে বিশেষভাবে বেদনাহত করে যে এরকম একটা সময়ে তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারছেন না। তার হৃদয়টা বাংলাদেশেই পড়ে আছে, পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে, সে কথাটা তিনি বলেছেন। শেখ হাসিনা বলছেন যে যে মাটিতে তার বাবার কবর, যে মাটির সঙ্গে তার পরিবারের সদস্যদের রক্ত
রক্ত মিশে আছে, যেখানে তার নেতা কর্মীরা এখন ভয়াবহ দমন নির্যাতনের শিকার হচ্ছেন, সেই মাটি থেকে দূরে থাকাটাই এখন সবচেয়ে বড় কষ্ট তার জন্যে। শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশের জনগণ, তার নেতাকর্মীরাই তার সবচেয়ে বড় শক্তি, কাজেই সেই শক্তি নিয়ে তিনি বাংলাদেশে এবছর ফিরবেন এবং সেই শক্তি নিয়েই বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ রাজনীতিতে পুরোদমে ফিরবে এবং সেই সংগ্রামে বাংলাদেশের জনগণের সঙ্গে তিনি আছেন এবং থাকবেন।